সনাতন ধর্ম একটি এমন ধর্ম যেখানে সৃষ্টির আরম্ভ থেকে শুরু করে সৃষ্টির বিনাশ কিভাবে হবে তার সম্পূর্ণই বিবরণ পাওয়া যায়। তাই আজ আমরা সৃষ্টির আরম্ভ নয় বরং পৃথিবীর বিনাশ কিভাবে হবে সেই বিষয়ে কথা বলবো। বর্তমান সময়ে পৃথিবীর অনেক দেশ একে অপরের সাথে যুদ্ধ করছে, আর কিছু দেশ তো যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে। আজ শুধুমাত্র একটি বাটন প্রেস করা মাত্র হাজারো মিসাইল এসে সম্পূর্ণ পৃথিবীকে উড়িয়ে দিতে পারে। তাহলে আমরা মানুষ পৃথিবীর বিনাশ আর নিজেদের মৃত্যু থেকে ঠিক কতটা দূরে দাঁড়িয়ে আছি? আজ এই সম্পূর্ণ পৃথিবী কাম, ক্রোধ, লোভ আর মোহে ভরে গেছে। আমাদের সনাতন ধর্মেও ঠিক এমনই একটি যুগের বিষয়ে বর্ণনা পাওয়া যায়, যেখানে মানুষ একে অপরের শত্রু হয়ে দাঁড়াবে আর মৃত্যুর আগ পর্যন্ত যুদ্ধ করে যাবে। মানুষের ধর্মের প্রতি কোনো আস্থা থাকবে না, আর সম্পূর্ণ পৃথিবী অনৈতিকতায় ভরে উঠবে। আর একেই বলা হয়েছে কলিযুগ। আর এই কলিযুগের নাশ করতে আসবেন ভগবান কল্কি, যিনি এই সম্পূর্ণ পৃথিবী থেকে সকল অধর্মীদের নাশ করে দেবেন আর ধর্মের পুনরস্থাপন করবেন। আগত 2025 সাল আমাদের জন্য কি ভয়াবহ দুর্গতি নিয়ে আসতে চলেছে, আর এখানেই কি সমাপ্ত হতে যাচ্ছে পৃথিবী। সত্য, ত্রেতা, দাপুর আর কলিযুগ, এই চার যুগ হচ্ছে সৃষ্টির চার কালখণ্ড। আর এই চতুর্যুগ মিলিয়েই হয় এক মহাযুগ, যার সময়সীমা হচ্ছে 43,20,000 বছর। আর এই সকল যুগে মানুষের আচরণ ভিন্ন ভিন্ন ছিল। সত্যযুগে দেবতারা দেবলোকে ছিলেন আর অসুরেরা পাতাল লোকে। ত্রেতা যুগে ধর্ম আর অধর্ম একই দুনিয়ায় ছিল, যেমন রাম আর রাবণ। দাপর যুগে ধর্ম আর অধর্ম একই পরিবারে দেখতে পাওয়া যায়, যেমন পাণ্ডব আর কৌরব। আর কলিযুগে ধর্ম আর অধর্ম একজন মানুষের মধ্যেই দেখতে পাওয়া যায়। অর্থাৎ যেভাবে যেভাবে কালচক্র বেড়ে চলছিল, ঠিক সেভাবে মানুষ তার ধর্ম থেকে দূরে সরে যাচ্ছিল। আর মানুষের মধ্যে কাম, ক্রোধ, লোভ আর মোহের মতো অনৈতিক লক্ষণগুলো বৃদ্ধি পাচ্ছিল। আমাদের ধর্মগ্রন্থে বলা হয়েছে, যখন যখন পৃথিবীতে অধর্ম বাড়বে তখন তখন এক মহাবিনাশ হবে। আর ভগবান অবতার ধারণ করে অধর্মীদের নাশ করবেন আর ধর্মের পুনরস্থাপন করবেন। এরপর আবারও সৃষ্টির পুনর্নির্মাণ হবে আর শুরু হবে নতুন যুগ। আর এইভাবেই যুগচক্র চলতেই থাকবে। এখন আমরা মানুষ যে যুগে বাস করছি সেটা হচ্ছে কলিযুগ। তবে এর পূর্বে আরো 3টি যুগ পার হয়ে গিয়েছে। আর সেই সকল যুগে যখন যখন অধর্ম বেড়েছে তখন তখন ভগবান অবতার ধারণ করে অধর্মীদের নাশ করেছেন। আর এখন সময় হয়েছে কল্কি অবতার ধারণ করার। তাহলে কে এই কল্কি অবতার? যেমনটা আমরা জানি যে এই পর্যন্ত ভগবান বিষ্ণু সত্যযুগ, ত্রেতাযুগ আর দাপর যুগ মিলিয়ে মোট 9টি অবতার ধারণ করেছেন। আর এখন কলিযুগে কল্কি অবতার ধারণ করবেন। আমাদের ধার্মিক গ্রন্থে কলিযুগের বয়স 4,32,000 বছর বলা হয়েছে, যেখানে শুধুমাত্র 5,125 বছরই পার হয়েছে। অর্থাৎ এখনো 4,28,875 বছর বাকি রয়েছে। তাই এখনো কলিযুগের বিনাশের সময় হয়নি। তবে কলিযুগ যখন নিজের শেষ পর্যায়ে চলে যাবে তখন কলি রাক্ষসের শক্তি তার চরম সীমায় থাকবে। আর এই কলি রাক্ষসের বধ করতেই ভগবান বিষ্ণু সাম্ভালা নামক এক গ্রামে কল্কি অবতার রূপে জন্ম নেবেন। আর উনি দেবদত্ত নামক এক ঘোড়ায় চড়ে কলি রাক্ষসের সঙ্গে যুদ্ধ করবেন। আর ওনার এই যুদ্ধে ভগবান কল্কিকে সাহায্য করবেন 7 চিরঞ্জীবী। কল্কি পুরাণের অনুসারে কলিযুগের বিনাশের পর আকাশে 7টি সূর্য উঠবে, আর এই সূর্যের তেজে সম্পূর্ণ পৃথিবী দগ্ধ হয়ে যাবে। এরপর ভগবান বিষ্ণু নিজের শ্বাস থেকে মেঘের উৎপন্ন করবেন, আর এই মেঘ সহস্র বছর পর্যন্ত বর্ষা করবে, যার কারণে পৃথিবীকে দগ্ধ করা সকল অগ্নি বন্ধ হয়ে যাবে আর সম্পূর্ণ পৃথিবী জলমগ্ন হবে। এরপর পরমাত্মা পুনরায় নিজের ইচ্ছামাত্র সৃষ্টিতে নতুন জীবের উৎপত্তি করবেন। আর এভাবেই নতুন করে যুগচক্রের আরম্ভ হবে। তো বন্ধুরা, এই ছিল কিছু তথ্য যেখানে কলিযুগের বিনাশের কথা বলা হয়েছে। তবে কলিযুগের বিনাশের বিষয়ে আপনার কি মতামত সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, যদি ভিডিওটি পছন্দ হয় তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন আর সাথেই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।